এই মুহূর্তে আমরা রয়েছি কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশনের যে নতুন ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা এই ধরনের ড্যাশবোর্ডে আসতে পারবেন। এছাড়াও আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানেও আপনারা এই ওয়েব পেজের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করেও আপনারা খুব সহজেই এই ওয়েব পেজে বা এই ধরনের ড্যাশবোর্ডে আসতে পারবেন। সমস্ত কৃষক বন্ধুদের জন্য একদম সুখবর, এইবার থেকে আপনারা খুব সহজেই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনারা অনলাইন আবেদন বা অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবে। এর আগে যেভাবে আমরা অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র জমা দিতাম, সে দুয়ারে সরকার বা ব্লক লেভেল যে অফিস রয়েছে সেখানেই আমাদেরকে অফলাইন ফর্ম ফিল করে জমা দিতে হতো। এবার থেকে আপনারা খুব সহজে অনলাইনেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, অর্থাৎ বাড়ি বসেই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এবং খুব সহজেই বাড়ি বসেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিট অবশ্যই পেতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করবেন। তার সাথে সাথে অবশ্যই জেনে নেব যে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের ওয়েব পেজে আসা মাত্রই এখানে ফার্স্ট যেই কাজটি করতে হবে, আমাদের যে এপিক নাম্বার রয়েছে বা ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই ভোটের নাম্বার আমাদেরকে চেক করতে হবে। অবশ্যই প্রথম যে কাজটি আমাদের করতে হবে, অবশ্যই আপনি আপনার যে এপিক কার্ডের নাম্বার রয়েছে অবশ্যই এখানে দিয়ে দেবেন। তারপরে চেক ভোটার বলে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করে দেবেন। অবশ্যই আপনি এইটাকে চেক করার পরে পরবর্তী স্টেপে চলে আসবেন। এখানে অবশ্যই যে নাম্বার আপনি রেজিস্টার করতে চান আপনার কৃষক বন্ধু প্রকল্পের জন্য, অবশ্যই সেই নাম্বারটাও দিয়ে দেবেন। তারপরে এখানে ওটিপিতে ক্লিক করা মাত্রই সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। অবশ্যই ওটিপির ঘরে ওটিপিকে দেওয়ার পরে অবশ্যই আপনারা কনফার্ম ওটিপিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসা মাত্র এখানে বেশ কয়েকটা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথম যে স্টেপটি রয়েছে, অর্থাৎ এখানে ফার্মারের যে ডিটেলস রয়েছে সেটা সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। ফার্মারের যে প্রোফাইল রয়েছে সেটা সম্পূর্ণ সঠিকভাবে কমপ্লিট করতে হবে। ফার্মারের যে ব্যাংক ডিটেলস রয়েছে সেটা কমপ্লিটলি এখানে দিতে হবে। ফার্মারের যে অ্যাড্রেস ডিটেলস রয়েছে সেইটা আমরা দিয়ে দেবো। তারপরে এখানে ল্যান্ড ডিটেলস অর্থাৎ জমির যে বিবরণ রয়েছে সেটা আমাদেরকে সম্পূর্ণ সঠিকভাবে এখানে দিয়ে দিতে হবে। তারপরেই আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা পরবর্তী স্টেপে কন্টিনিউ করতে পারবো বা সাবমিট করতে পারবো। যে কাজটি আমাদের করতে হবে, অ্যাপ্লিক্যান্টের যে ফটো রয়েছে সেই ফটো জেপিজি ফরম্যাটে অবশ্যই আমাদের এখানে আপলোড করতে হবে। তারপরে আপনার যদি অল্টারনেট মোবাইল নাম্বার থাকে অবশ্যই এখানে দিয়ে দেবেন। এখানে ইমেল আইডি যেটা রয়েছে সেটা অপশনাল রয়েছে, আপনার যদি ইমেল আইডি থাকে বা ফার্মারের যদি ইমেল আইডি থাকে অবশ্যই আপনি এখানে দিতে পারেন। পরবর্তী স্টেপে কিষাণ সম্মান নিধির যে সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে, যদি আপনার সেই সেলফ ডিক্লারেশন ফর্ম থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে ইয়েসে ক্লিক করে দেবেন এবং অবশ্যই এইটাতে আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে, সেই সেলফ যে ডিক্লারেশন ফর্ম রয়েছে অর্থাৎ কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণের যে সেলফ ডিক্লারেশন ফর্ম, পিএম কিষাণ অ্যাপ্লিকেশন করার পরে যে সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে সেই সেলফ ডিক্লারেশন ফর্মটিকে ফিল করার পরে নেওয়ার পরে এখানে স্বঘোষণাপত্রটি ফিল করার পরে এখানে সিগনেচার নেওয়ার পরে আমাদেরকে সেটা আমাদের যে ব্লক লেভেল অফিস রয়েছে সেখানে জমা দিতে হতো। অবশ্যই এই যে ফর্মটি রয়েছে আপনাকে অবশ্যই এই সেলফ ফর্ম বা স্বঘোষিত ফর্ম সম্পূর্ণ সঠিকভাবে ফিল করতে হবে। ফিল করার পরে আপনারা কৃষক বন্ধুর যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেখানে চলে আসবে। অবশ্যই সেই ফর্মটি ফিল করা ফর্মটি অবশ্যই এখানে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে খুব সহজেই কিন্তু এই ফর্মটি আপনারা এখানে আপলোড করে দেবেন। এইটুকুটা করার পরে দুয়ারে সরকারের আইডি যদি থাকে সেটা অপশনাল, থাকলে অবশ্যই দিতে পারেন। ফার্মারের নেম, ফার্মারের যে ফাদার্স নেম বা গার্ডসের নেম বা মেল ফিমেল ডেট অফ বার্থ এই সমস্ত কিছুই ফিল করতে হবে। ফার্মারের যে ব্যাংকিং ডিটেলস রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। তারপরে ফার্মারের যে অ্যাড্রেস ডিটেলস রয়েছে সেটা অবশ্যই দিতে হবে। এরপরেই আমাদেরকে ল্যান্ড ডিটেলস বা জমির তথ্য অবশ্যই দিতে হবে। এইটুকুটা কমপ্লিট করলেই আপনারা সাবমিট করতে পারবেন। আমরা এই সমস্ত কিছু ফিল করার পরেও সাবমিট করতে পারছিলাম না, বিভিন্ন ধরনের এরর মেসেজ এখানে শো হচ্ছে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করতে চান অবশ্যই পরবর্তী সময়ে ট্রাই করবেন। ইতিমধ্যে এই নতুন ওয়েবসাইটকে চালু করা হয়েছে। এবার থেকে আপনারা খুব সহজে অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন বা অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এই মুহূর্তে সার্ভারের হয়তো ইস্যু রয়েছে, নতুনভাবে নতুন একটি অ্যাপ্লিকেশন প্রসেসকে চালু করা হয়েছে। পরবর্তী সময় হয়তো অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটি সাবমিট করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেটকে দেওয়ার ছিল। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।